মানুষের জীবনে সবচেয়ে বড় যুদ্ধ কি জানো? নিজের মাথার ভেতরে চলা যুদ্ধ। বাইরের মানুষ তোমাকে যতটা আঘাত করতে পারে, তার হাজার গুণ বেশি তুমি নিজেকে আঘাত করো নিজের ভেতরের চিন্তা দিয়ে। মানুষ ভাবে কষ্ট আসে মানুষ থেকে, কিন্তু আসলে কষ্ট আসে আমাদের চিন্তা থেকে। আর সেই চিন্তা বদলানোর জন্যই লাগে অভ্যাস, সঠিক অভ্যাস, জীবন গড়ে তোলার অভ্যাস। আজ আমি তোমাকে এমন 12টি অভ্যাস বলবো, যেগুলো যদি তুমি সত্যি গ্রহণ করো, তাহলে তুমি মানসিক কষ্টকে শুধু হারাবেই না, বরং কষ্ট তোমাকে ছুঁতেও পারবে না। তুমি ভাবছো এটা একটা মোটিভেশনাল ভিডিও। না বন্ধু, এটা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার ভিডিও। বিশ্বের দার্শনিক, মনোবিদ, শিক্ষাবিদ সবাই একটাই কথা বলেছেন, তুমি নিজের জীবন বদলাতে চাইলে প্রথমে বদলাও নিজের অভ্যাস। তাই অ্যারিস্টটলের সেই বিখ্যাত কথা, উই আর হোয়াট উই আর রিপিটেডলি ডু। মানুষ তার কাজ না, তার অভ্যাসে বদলায়। তাই আজ তুমি শুনবে তোমার জীবন পাল্টে দেওয়ার 12টি অভ্যাস। কোনো বইয়ের কপি নয়, কোনো ইন্টারনেটের কথা নয়, পুরোপুরি নতুন, গভীর, বাস্তব, যা তোমার জীবনকে ধরাশায়ী কষ্ট থেকে বাঁচানোর শক্তি দিয়ে লেখা। তুমি প্রস্তুত তো? তাহলে শুরু করছি। প্রথম অভ্যাস, নিজের সাথে সৎ হও। মানসিক শান্তির প্রথম চাবিকাঠি। কি বললাম? নিজের সাথে সৎ হওয়া মানসিক শান্তির প্রথম চাবিকাঠি। বন্ধু, তুমি জীবনে যত কষ্ট পাও তার অর্ধেকটাই আসে নিজেকে ভুল বোঝানো থেকে, নিজের অনুভূতি লুকিয়ে রাখা থেকে, নিজেকে নিয়ে মিথ্যা গল্প বানানোর থেকে। তাই মনোবিজ্ঞানীরা বলছেন, মানুষের মানসিক চাপের 70% আসে নিজের সত্যিটা স্বীকার না করার কারণে। তুমি কি নিজের হৃদয়ের সত্যি সত্যি দেখো? তুমি কি নিজের হৃদয়কে সত্যি সত্যি দেখো, নাকি অভিনয় করো, মানিয়ে চলো, হাসির আড়ালে কষ্ট লুকাও? যখন তুমি নিজের সাথে সৎ হওয়া শিখবে, কষ্ট অনেকটাই কমে যাবে। নিজের কাছে সত্যি সত্যি বলা খুব জরুরি। হ্যাঁ, আমি কষ্ট পাচ্ছি। হ্যাঁ, কেউ আমার সাথে অন্যায় করেছে। হ্যাঁ, আমি ভুল করেছি। হ্যাঁ, আমি আরো ভালো ডিজার্ভ করি। এটাই প্রথম অভ্যাস। যেদিন তুমি নিজের সাথে সৎ হওয়া শুরু করবে, সেই দিনই তোমার কষ্টের 50% শেষ হয়ে যাবে। কথাটা একটু ব্রেন দিয়ে বোঝার চেষ্টা করো। দ্বিতীয় অভ্যাস, না বলতে শেখা। মানসিক নির্যাতন থেকে বাঁচার একমাত্র উপায়। কি বললাম? না বলতে শেখা মানসিক নির্যাতন থেকে বাঁচার একমাত্র উপায়। তুমি কি জানো বন্ধু, তোমার জীবনের অনেক কষ্ট আসে অন্যের কথাই হ্যাঁ বলতে বাধ্য হওয়া থেকে। মনোবিজ্ঞান বলে, যে মানুষ না বলতে পারে না, সে জীবনে সবচেয়ে বেশি মানসিক চাপ সহ্য করে। তাই স্টিভ জবস বলেছিলেন, ফোকাস ইজ সেইং নো। কি বললাম? ফোকাস ইজ সেইং নো। জীবনের সবচেয়ে বড় শক্তি হলো তোমার সিদ্ধান্ত তোমার নিজের হাতে রাখা। তুমি কি জানো বন্ধু, যেখানে না বলা দরকার সেখানে হ্যাঁ বললে তুমি নিজের সেলফ রেসপেক্ট হারাও। আজ থেকে একটা অভ্যাস করো, যেখানে তোমার মন চায় না, যেখানে সরাসরি মন যেতে চায় না, সেখানে সরাসরি না বলবে। না, আমি এটা করব না, বা আমি যেতে পারবো না। মনে রেখো, না বলা রূঢ়তা নয়, না বলা নিজেকে রক্ষা করা। তৃতীয় অভ্যাস, সমস্যা নয়, সমাধানের দিকে তাকানো উচিত। মনোবিজ্ঞান বলে, যখন তুমি সমস্যার দিকে বেশি তাকাও, সমস্যা বড় মনে হয়, আর যখন তুমি সমাধানের দিকে তাকাও, সমস্যা ছোট হয়ে যায়। এটাই রিভার্স সাইকোলজি, তোমার মস্তিষ্ককে উল্টো পথে চালানো। যেমন, কেন আমার জীবন খারাপ? কেন আমার জীবন খারাপ? এটা একটা সমস্যা। আমি কি করলে জীবনে শুদ্ধি আসবে? কি করলে জীবনে এই সমস্যা সমাধান করতে পারবো? এটা সমাধান। তাই প্রতিদিন এই অভ্যাস করো, যে কোনো সমস্যার সামনে 30 সেকেন্ড দাঁড়াও এবং নিজেকে জিজ্ঞেস করো, এটার সমাধান কি? কখনোই সমস্যাকে নিয়ে ভাবা উচিত নয়, সমাধান নিয়ে ভাবা উচিত। তোমার মন সেই উত্তর অবশ্যই খুঁজবে। এইভাবে মানসিক কষ্ট আস্তে আস্তে কমে যাবে। চতুর্থ অভ্যাস, তোমার জীবনে কারা থাকবে এই সিদ্ধান্ত তুমি নেবে। হাজার বছর আগে দার্শনিক সেনেকা বলেছিলেন, খারাপ সম্পর্ক, বিষাক্ত মানুষ, নেগেটিভ কথাবার্তা সবচেয়ে দ্রুত মানসিক কষ্ট বাড়িয়ে দেয়। আর এখন থেকে একটাই কাজ করবে তুমি, নিজেকে জিজ্ঞেস করো, এই মানুষটা আমার মানসিক শান্তি নষ্ট করছে কি? এই মানুষটা আমার মানসিক শান্তি নষ্ট করছে কি? এই সম্পর্ক আমাকে আরো ভালো করছে, নাকি শেষ করে দিচ্ছে? ব্যাস, যদি উত্তর নেগেটিভ হয় বা না আসে, তাহলে ধীরে ধীরে দূরে সরিয়ে দাও তাকে, এবং তুমিও তার থেকে দূরে সরে এসো। মনে রেখো বন্ধু, তোমার জীবন তুমি চালাবে, তোমার জীবন তুমি চালাবে, অন্য কেউ নয়। পঞ্চম অভ্যাস, নিজের মানসিক শক্তি অন্যের হাতে দিও না। তুমি কি জানো,
তোমার অনেক কষ্টের কারণ তুমি তোমার মানসিক শান্তির রিমোট অন্যকে দিয়ে রেখেছো। কে কি বলল, কে কি ভাবলো, কে তোমাকে ভালোবাসলো বা ছেড়ে গেল, কে প্রশংসা করলো বা অপমান করলো, এইসবের ওপর যদি তোমার মানসিক শান্তি দাঁড়িয়ে থাকে তবে তুমি বন্দি, তুমি একটা বন্দি মানুষ। তাই বুদ্ধদেব বলেছিলেন মানসিক শান্তির রিমোট নিজের হাতে রাখো। অন্যের কথায় দুঃখ পেলে নিজেকে মনে করিয়ে দেবে ওর কথায় আমার মূল্য কমবে না। কি বললাম? অন্যের কথায় যদি তোমার দুঃখ হয় তাহলে নিজেকে বারবার মনে করিয়ে দেবে যে ওর কথায় আমার মূল্য কখনো কমবে না। ওর কোনো মানে ইয়েই নেই যে আমার মূল্যকে কমিয়ে দেওয়ার। 6 নম্বর অভ্যাস, নিজের নিজের শরীরকে ভালো রাখা মানসিক কষ্ট কামানোর বৈজ্ঞানিক উপায়। হ্যাঁ, শোনার পরে সাধারণ মনে হবে কিন্তু এটা সত্যি। তোমার ঘুম, তোমার খাদ্য, তোমার শরীর এগুলোই নির্ধারণ করে তোমার মানসিক শান্তি। মনোবিজ্ঞানীরা বলেন 8 ঘন্টা ঘুম মানসিক চাপ মানে 40% কমিয়ে দেয়। রোজ 20 মিনিট হাঁটা মানসিক শান্তি মানে মানসিক শক্তি 30% বাড়িয়ে দেয়। আর এগুলো কঠিন নয় কিন্তু এগুলো মানুষ করে না, আর না করেই কষ্ট নিয়ে অভিযোগ করে। আজ থেকে একটা সিদ্ধান্ত নাও, নিজের শরীরকে অবহেলা করবে না। কারণ শরীর শক্ত হলে মনও কিন্তু শক্ত হয়, কারণ শরীর এবং মন একে অপরের সঙ্গে কানেক্টেড। যখন তোমার শরীর খারাপ থাকে অটোমেটিক্যালি তোমার মন খারাপ হয়ে যায়, আর যখন তোমার মন খারাপ থাকে তখন শরীরও কিন্তু নার্ভাস লাগে। তাই অবশ্যই শরীরকে খেয়াল রাখো। শরীর ভালো থাকলে অবভিয়াসলি তোমার মন ভালো হয়ে যাবে। 7 নম্বর অভ্যাস, অতীতকে ছাড়ার অভ্যাস। না ছাড়লে তুমি কখনোই মুক্ত হবে না, কখনো অতীতকে আঁকড়ে ধরে বাঁচবে না। বন্ধু সত্যিটা শোনো, মানুষের অধিকাংশ মানসিক কষ্ট আসে অতীত স্মৃতি থেকে। তাই ফ্রয়েড বলেছিলেন তুমি অতীতকে যত আঁকড়ে ধরবে কষ্ট তত বাড়বে। দ্য মাইন্ড ইজ দ্য মাইন্ড ইজ প্রিজনার অফ ওন মেমোরিজ। তুমি অতীতকে যত আঁকড়ে ধরবে কষ্ট তত বাড়বে। তাই অতীতকে ভুলে যাওয়া মানে লুকোনো নয়, অতীতকে ছেড়ে দেওয়া মানে আজকে বাঁচার সুযোগ দেওয়া। এটা একটা অভ্যাস। তুমি প্রতিদিন নিজের মনে বলবে আমি অতীতের সাথে আর লড়ছি না, আমি আজকে বাঁচবো। এটাই মানসিক কষ্ট মুক্তির অভ্যাস। 8 নম্বর অভ্যাস, নিজের অনুভূতিকে প্রকাশ করতে শেখা। না বললে বোঝে কে? বন্ধু শোনো, মানুষের ভেতরে কষ্ট পাহাড় হয়ে দাঁড়ায় মূলত একটাই কারণে, তুমি তোমার অনুভূতি মুখে বলো না। মনোবিজ্ঞান বলে যে মানুষ অনুভূতি গিলে রাখে তার মনের ভিতরেই কষ্ট জমা হয়, আবার সেই জমা কষ্টই পরে রাগ, অভিমান, হতাশা সব কিছুর কারণ হয়। তাই তোমাকে কি করতে হবে? যা অনুভব করো তা বলা দরকার, অবশ্যই বলা দরকার। কারণ বলা মানেই দুর্বলতা নয়, বলা মানেই তোমার মনকে একটা রাস্তা দেওয়া। একটা অভ্যাস করতে পারো, কারো সাথে ঝগড়া নয়, বিচার নয়, দোষারোপ নয়, শুধু তোমার অনুভূতি বলো। তোমার কষ্ট, তোমার কথায় আমার কষ্ট হয়েছে, এটা বলো। তুমি যার কথায় কষ্ট পেয়েছো তুমি বলে দাও তাকে তোমার কথায় আমার কষ্ট হয়েছে, আমি এটা অনুভব করছি, আমি এই জায়গাটা বুঝতে পারছি না। এগুলো তাকে বলো খুলে। শুনো, সোজা মনে হবে, শুনতে সোজা মনে হবে কিন্তু বাস্তবে এটা রীতিমতো একটা মানসিক শক্তির লক্ষণ। অনুভূতি চেপে রাখা তোমাকে ভেতর থেকে ভাঙে, কিন্তু অনুভূতি প্রকাশ তোমাকে ভেতর থেকে সুস্থ করে দেবে। মনে রেখো, যা তুমি বলো না সেটা তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। তাই তোমার অনুভূতি, তোমার ফিলিংসটা অবশ্যই শেয়ার করো। 9 নম্বর অভ্যাস, সবাইকে খুশি করতে হবে এই ভুল বিশ্বাসটা চিরতরে ছেড়ে দাও। দেখো, এটা বলতেই হবে তোমার জীবনের সবচেয়ে বড় মানসিক অত্যাচার হলো এই একটা অভ্যাস, সবাইকে খুশি করার চেষ্টা। মনোবিজ্ঞানীরা এটাকেই বলেন পিপল প্লেজিং সিনড্রোম। মানে যে মানুষ সবাইকে খুশি করতে চায় সে নিজের জীবনটাই হারিয়ে ফেলে, নিজের ইচ্ছা, নিজের স্বপ্ন, নিজের শান্তি সব হারিয়ে ফেলে, সব। তাই দার্শনিক এপিকটিটাস বলেছিলেন যে মানুষ তোমাকে কখনোই সবাই মিলে খুশি হবে না। একজন তোমার সৎ কথা পছন্দ করবে আর একজন তোমার সৎ কথাকে কি করবে? পছন্দই করবে না। একজন তোমার ভালোবাসা বুঝবে আর একজন তোমার ভালোবাসা কি করবে? ব্যবহার করবে। তাই একটা কথা মনে রেখো বন্ধু, তুমি সবার জন্য জন্মাওনি, তুমি তোমার জীবনের জন্য জন্মেছো। আজ অভ্যাস করো, নিজের মতামত তোমার, নিজের সিদ্ধান্ত তোমার, নিজের পথ তোমার, নিজের শান্তিও তোমার। এই স্বাধীনতা অনুভব করা মানেই কষ্ট কমে যাওয়া। 10 নম্বর অভ্যাস, নিজের ভুলকে ক্ষমা করতে শেখা। সেলফ ফরগিভনেস ইজ ফ্রিডম। বন্ধু শোনো, নিজেকে ক্ষমা করতে না পারা মানসিক কষ্টের সবচেয়ে শক্তিশালী কারণগুলোর একটা।
মানুষ নিজের ভুলকে এত বেশি গুরুত্ব দেয় যে নিজেকেই মানুষ ভাবে না, মানুষই ভাবে না। কিন্তু ইতিহাসের সব মহান মানুষই বলেছেন ভুল করা স্বাভাবিক, একদম স্বাভাবিক। আমরা মানব সন্তান, আমাদের ভুল হওয়া স্বাভাবিক। কিন্তু ভুল থেকে শেখা জরুরি। ভুলের জন্য সারা জীবন নিজেকে দোষ দেওয়া একদম বোকামি। তাই নেলসন ম্যান্ডেলা বলেছেন, আই নেভার লস, আই আইদার ওন অর লার্ন। কি জীবন তো এমন একটা কঠিন, তার উপর নিজের মাথার ভিতর খুব বেশি বিচার বিশ্লেষণ করলে জীবন অসহ্য হয়ে যায়। তাই গভীর চিন্তা, অত বিশ্লেষণ করার দরকার নেই। ঠিক আছে? তো যখন তুমি নিজেকে ক্ষমা করতে শেখো, তোমার মন হালকা হয়, তোমার ভেতরে চাপ কমে, তুমি নতুন করে শুরু করার সুযোগ পাও। নিজের ভুলকে ছেড়ে দেওয়া একটা দক্ষতা, একটা অভ্যাস। এটা অনুশীলন করতে হয়। প্রতিদিন নিজের মনে বলো, আমি মানুষ, আমি ভুল করতেই পারি, কিন্তু আমি ভুল থেকে শিখব, ভুলে ডুবে থাকবো না। এই অভ্যাস মানুষকে মানসিকভাবে মুক্ত করে। 11 নম্বর অভ্যাস, নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়া মানসিক স্থায়িত্বের মূল ভিত্তি। বন্ধু, এটা হয়তো তোমার ভিডিওর মানে আমার এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। মানুষের কষ্ট তখনই বেশি বাড়ে যখন তার জীবনে কোনো উদ্দেশ্যই থাকে না। কি বললাম? মানুষের কষ্ট তখনই বেশি বাড়ে যখন তার জীবনের কোনো উদ্দেশ্যই থাকে না। যে মানুষ জানে সে কোথায় যাচ্ছে, তার কষ্ট সাময়িক, কারণ সে জানে কেন লড়তে হচ্ছে। তাই ভিক্টর ফ্র্যাঙ্কল, বিশ্বের অন্যতম সেরা মনোবিজ্ঞানী, যিনি কনসেন্ট্রেশন ক্যাম্পের নরক দেখেছেন, তিনি বলেছিলেন, যার জীবনে একটা কেন আছে, যার জীবনে একটা কেন আছে, সে যে কোনো কষ্ট সহ্য করতে পারে। তাই নিজের জীবনের একটা উদ্দেশ্য ঠিক করা জরুরি। এখানে কেন বলতে আমি কি বুঝালাম, বুঝতে পেরেছো? মানে কেন বলতে উদ্দেশ্য। আমি কেন পৃথিবীতে বেঁচে আছি, এই যে কেন, এটা একটা উদ্দেশ্য। আমি এখন কি করছি, আমি কেন করছি, এটাও কিন্তু একটা উদ্দেশ্য। তাই যার জীবনের একটা উদ্দেশ্য আছে, একটা কেন আছে, একটা প্রশ্ন আছে, সে যে কোনো কষ্ট সহ্য করতে পারে। তাই নিজের জীবনের একটা উদ্দেশ্য ঠিক করা খুব জরুরি। তুমি কি চাও জীবনে? তুমি কি চাও জীবনে? কেন চাও? কি করতে গেলে তুমি শান্তি পাবে? এটা তুমি ছাড়া কেউ ঠিক করতে পারবে না। এটা তুমি ছাড়া কেউ ঠিক করতে পারবে না। নিজের ভেতরে তাকাও বন্ধু, তাকাও। নিজের ভবিষ্যতের ছবি দেখো, নিজের লক্ষ্য ঠিক করো। উদ্দেশ্য ঠিক করে যে মানুষ এগিয়ে যায়, কষ্ট তার পেছনে ছুটতে পারে না। তাই তোমাকে উদ্দেশ্য ঠিক করতে হবে। আজকের ভিডিওর লাস্ট পয়েন্ট, 12 নম্বর অভ্যাস, প্রতিদিন নিজের সাথে 10 মিনিট কথা বলার অভ্যাস। দ্য আলটিমেট মাইন্ড ক্লিনিং রিচুয়াল। বন্ধু, শেষে আসছি সবচেয়ে শক্তিশালী অভ্যাস। নিজের সাথে 10 মিনিট কথা বলো। নিজের কাছে প্রশ্ন করো, আমি আজ কি শিখলাম? আমি কোথায় ভুল করলাম? আমি কাকে ভালো রাখতে পেরেছি? আমি কোথায় আরো ভালো হতে পারতাম? আমার মন আজ কেমন আছে? আমার কষ্ট কি সত্যিই কষ্ট, নাকি আমার তৈরি করা? আগামীকাল কি করলে আমি আরো ভালো হব? এই 10 মিনিট তোমার মানসিক বজ্র ফেলে দেওয়ার সময়। যেমন মানুষ ঘর পরিষ্কার করে, এই অভ্যাস হলো মনের ঘর পরিষ্কার করা। বিখ্যাত দার্শনিক মার্কস আরেলিয়াস প্রতিদিন রাতেই নিজের সাথে কথা বলতেন। তিনি লিখেছেন, দ্য সোল বিকম ডেড উইথ দ্য কালার অফ ইয়োর ডেইলি থটস। তাই প্রতিদিন নিজের সাথে কথোপকথন করো। এতে তোমার মন পরিষ্কার থাকবে, চিন্তা পরিষ্কার থাকবে, আর মানসিক কষ্ট থাকবেই না। বন্ধু, আজ আমি তোমাকে আজ 12টা অভ্যাস বলে দিলাম। এগুলো বইয়ের কথা নয়, ইন্টারনেটেরও কথা নয়, কপি করা কারোর কথা নয়। এগুলো আমার বাস্তব কথা। এগুলো হলো মানুষের জীবন বদলানোর সত্যি সত্যি একটা আশ্চর্য শক্তি। তুমি কি ভাবো? তুমি কি ভাবো যে মানুষ নিজেকে বদলাতে চায় তাকে থামাতে পারে কে? কষ্ট? না। নেগেটিভ মানুষ? না। ব্যর্থতা? না। অপমান? সেটার উত্তরও না। কারণ যে মানুষ অভ্যাস বদলায় সে নিজের ভাগ্য বদলায়। আবারও একবার শোনো, যে মানুষ নিজের অভ্যাস বদলায় সে নিজের ভাগ্য বদলায়। আজ তুমি এই ভিডিওটি দেখছো, এটাই প্রমাণ তুমি পরিবর্তনের জন্য প্রস্তুত। কি বললাম? আজ তুমি এই ভিডিওটি দেখছো, তুমি আমার ভিডিওটিকে চুজ করেছো, আমার ভিডিওটি দেখছো, এটাই তুমি পরিবর্তনের জন্য প্রস্তুত। তোমার কষ্টের দিন শেষ হতে চলেছে, কারণ আজ তুমি জানলে মানুষকে ভাঙে কষ্ট নয়, মানুষকে ভেঙে দেয় ভুল অভ্যাস, আর মানুষকে গড়ে তোলে সঠিক অভ্যাস। ভাঙে ভুল অভ্যাস, গড়ে তোলে সঠিক অভ্যাস। আজ একটা সিদ্ধান্ত নাও বন্ধু, 12টার মধ্যে মাত্র
একটা অভ্যাস হলেও আজ থেকেই শুরু করবে, আগামী 30 দিনের জন্য করবে। তুমি নিজে দেখবে তোমার মন বদলাবে, তোমার জীবন বদলাবে, তোমার শান্তি বদলাবে এবং তুমিও বদলে যাবে। মনে রেখো বন্ধু, এই পৃথিবী তোমাকে হারাতে চায়, কিন্তু তুমি আজ জেনে গেলে তোমার মন, তোমার অভ্যাস, তোমার জীবন সবই তোমার নিয়ন্ত্রণে। তোমার কষ্ট আজ থামবে না, কিন্তু তুমি আজ থেকে কষ্টের সামনে মাথা নতও করবে না। শোনো, তুমি যতটা ভাবো তার থেকে অনেক বেশি তুমি শক্তিশালী। তোমার জীবনের গল্প তুমি নিজেই লিখবে। এগিয়ে যাও বন্ধু, এগিয়ে যাও, তোমার জীবন তোমার জন্য অপেক্ষা করছে। সো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না।